24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 25শে সেপ্টেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 10তম ভারত গৌরব অনন্য সম্মান, আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো 10তম ভারত গৌরব অনন্য সম্মান 2024। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের এই দিন মঞ্চ থেকে সম্মান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সম্মান প্রাপকেরা হলেন আইনজীবী দেবযানী ঘোষ, তপন জানা, দেবকুমার দে, অপর্ণা দে, হাসির রাজা সিন্টু, জেনেভা রায়, ভোলানাথ দাস ও হাটু বাবা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, ক্লাব সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, প্রধান অতিথি দেবকুমার দেব, বিশেষ অতিথি তপন জানা, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, সহ সম্পাদিকা সুব্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন। আমি তো সম্মান দিতে ভালোবাসি এবং সবাইকে ভালো ভালো মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আলোয় তুলে তাদের প্রকৃত সম্মান, এটাই আমার উদ্দেশ্য দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। এটা আমি করে আসছি, এবারও সেটা করছি। এবার মোট 8 জনকে আমরা সম্মান দিচ্ছি। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে সৌদি আরব থেকে হাসির রাজা সেন্টু পাচ্ছে লাফিং ক্রিয়েটিভ হিসাবে। তো তাছাড়া অনেকে আছে, ফিল্ম আর্টিস্ট আছে, ভালো সিঙ্গার আছে, তো এরকম অনেকেই দিয়েছি। তারপর আমরা অলোক ফাউন্ডেশন আমাকে সবসময় হেল্প করছে, অলোক ফাউন্ডেশন আমার সঙ্গে থাকছে। এবার পুজো পরিক্রমাও করছি, অলোক ফাউন্ডেশন সঙ্গে রয়েছে, তো থাকবে, সারা জীবন থাকবে অলোক ফাউন্ডেশন। তো ওই তো আর বলুন, এটা করছি। এবার গোল্ড মেডেল দিয়েছি এবং হাটু বাবা একজনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, আর বাদবাকি সব গোল্ড মেডেল আর সার্টিফিকেট। সম্মান যেরকম অত্যন্ত গৌরবের, অত্যন্ত আনন্দের, সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয়। এবং এই যে সম্মানটা পেলাম, সেই সম্মানটার যথার্থতা যাতে ধরে রাখতে পারি, যে কোনো সম্মানের পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি, সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার। সেই স্ট্রাগলটা যদি না হয় তাহলে কিন্তু ওই একটা সম্মানেই আটকে থাকবে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না। তাই আমার একটা ছোট্ট উপদেশ হচ্ছে যে আমরা যখনই যে সম্মান পাবো তারপরের একটা স্টেপ যেন আমরা এগিয়ে যাই। সেই সম্মানটা সবে একটা স্টেপ টু দি নেক্সট স্টেপ ফর আ গুড ওয়ার্ক। সম্মানের জন্য কেউ কাজ করে না, কিন্তু কাজের জন্য সম্মান পায়। কিরম লাগলো এটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই, কারণ এটা ভাষার ঊর্ধ্বে চলে গেছে। তাই কি বলবো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ সম্মানিত বোধ করেছি এবং অনুপ বর্ধনের কাছে আমি বন্ধু হিসেবে কৃতজ্ঞ। মানে সম্মানটাকে ধরে রাখার জন্য আগে যাতে আরও কিছু করে এই সম্মান, এইরকমভাবে সম্মান আমরা অর্জন করতে পারি, তার জন্য আমরা খুশি হতে পারবো। আর এই যে অনুপদা এই যে পরপর প্রোগ্রামগুলো করছেন, এই প্রোগ্রামে আমরা খুব খুশি। আমি আগে অনেক কিছু করেছি, আমি লায়ন্স ক্লাবে ফ্রি, আমার পার্সোনাল ফ্রিতে সব হেল্প করতাম, ফ্রিতে ট্রিটমেন্ট করতাম, ফ্রিতে মেডিসিন দিতাম, অনেক করেছি, কিন্তু কিছু সম্মান কিছু কোথাও পাইনি। লায়ন্স ক্লাবেও করেছি, কিছুই পাইনি। কিন্তু এইখানে এসে আমার সঞ্জয় দার হাত ধরে এখানে অনুপদার কাছে যা সম্মান পাচ্ছি, আমি খুব গর্বিত। বলতে গেলে প্রত্যেকবারই আমি একটা কথা বলি যে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সবসময় চায় যাদেরকে কেউ চেনে না বা যারা নিজেদেরকে আলোতে আনতে চায় না, সেই প্রচারের আলোতে, আমরা তাদেরকে টেনে টেনে নিয়ে আসি যে না, সবাই যখন আছে তখন আপনারাও থাকবেন। এবার সেটাই অনেক সময় কিছু পরিচিত মুখ থাকে, কিছু অপরিচিত মুখ থাকে, কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনটাকে এই জায়গাতেই রাখতে চাই যে যেটা সবাই করছে সেটা আমরা করতে চাই না। স্টার, সেলিব্রিটি যাদের কাছে সব সময় একটা প্রচার থাকে,
সেইখান থেকে একটু সরে এসে যারা প্রচারের আলো থেকে একটু সরে থাকে কিন্তু অনেক 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 ট্যালেন্টেড, তাদেরকে আমরা সম্মান দিই এবং আমরা এটা করে নিজেদেরকে খুব গর্বিত মনে করি। তো থ্যাংক ইউ। ফোন ইন টু 7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।